হাই, আমি এবি স্যার। আজকে চলে এলাম আবার একটা নতুন টপিক নিয়ে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আজকে আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে জানব। এখন থাইরয়েড গ্রন্থি আমাদের দেহে যতগুলো গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন এই থাইরয়েড গ্রন্থিটা দেখতে ঠিক এইচ আকৃতির মতো বা ঠিক প্রজাপতির মতো, ঠিক আছে? আমি ছবি এঁকেছি, সেটা আমি এক্সপ্লেন করবো অলরেডি, কিন্তু আগে হচ্ছে আমরা যদি দেখি এই থাইরয়েড গ্রন্থিটা ঠিক দেখতে এইচ আকৃতির মতো বা প্রজাপতির মতো। এবং আমাদের যদি গলা দেখি, গলার ভেতরে দুটো টিউব রয়েছে বা নালী রয়েছে। আমরা একটাকে বলি ট্রাকিয়া বা শ্বাসনালী, আর একটাকে বলি হচ্ছে কি গ্রাসনালী বা ইসোফেগাস। ট্রাকিয়ার দুপাশে গলার সামনের দিকে এই থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করে, ঠিক আছে? এখন আমরা দেখে নিই কীরকম কি ছবিটাকে এঁকেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে লম্বাকার যে ব্লু কালারের যে গঠনটা আঁকা হয়েছে সেটা হচ্ছে কি ট্রাকিয়া। এখানে আমি ট্রাকিয়া পয়েন্টিং করেছি অলরেডি, এবং তার ওপরের অংশে যে গঠনটা রয়েছে তাকে বলা হয় ল্যারিংস, ঠিক আছে? ল্যারিংস। তাহলে এখন যদি আমি পজিশন বলি, অবস্থান, তাহলে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? তাহলে আমরা অবস্থান যদি লিখি তাহলে আমরা লিখে দিতে পারি অবস্থানে কোথায় থাকে, তাহলে ল্যারিংসের নিচে, ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে, ট্রাকিয়ার দুপাশে। তাহলে ল্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার দুপাশে হচ্ছে কি থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করে। এখন এই থাইরয়েড গ্রন্থিটা দেখতে তোমরা যদি একটু দেখো, দেখতে ঠিক এইচের মতো মনে হচ্ছে, ঠিক না? এইটা হচ্ছে কি একটা যদি ডান্ডি দেখি এবং মাঝখানে একটা কানেক্টর রয়েছে, তাহলে এইচের মতো বা ঠিক প্রজাপতির মতো। তাহলে আমরা যদি দেখি তাহলে থাইরয়েড গ্রন্থি দেখতে ঠিক কীরকম? এইচ আকৃতির বা প্রজাপতির মতো, প্রজাপতির মতো দেখতে হচ্ছে কি থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? নেক্সট, এখন এই থাইরয়েড গ্রন্থির যদি আমরা গঠন দেখি তাহলে কি দেখতে পাচ্ছি না, থাইরয়েড গ্রন্থি দুটো খণ্ড নিয়ে গঠিত। একটা হচ্ছে বাম খণ্ড আর একটা ডান খণ্ড। তোমরা দেখতে পাচ্ছ এদিকে বাম খণ্ড রয়েছে আর এইদিকে রয়েছে কি ডান খণ্ড, এবং দুটো খণ্ড একটা যোজক বা কানেক্টরের দ্বারা যুক্ত রয়েছে যাকে বলা হয় ইসথমাস, ঠিক আছে? তাহলে একটা থাইরয়েড গ্রন্থি দুটো খণ্ড নিয়ে গঠিত, একটাকে বলা হয় বাম খণ্ড আর একটাকে বলা হচ্ছে ডান খণ্ড, এবং উভয় খণ্ড একটা কানেক্টর বা যোজকের দ্বারা যুক্ত যাকে বলা হচ্ছে কি ইসথমাস, ঠিক আছে? প্রত্যেকটা থাইরয়েড গ্রন্থি অসংখ্য ছোট ছোট ফলিকল দ্বারা গঠিত, ঠিক আছে? তরল পূর্ণ কোষ দ্বারা গঠিত যাকে বলা হচ্ছে কি থাইরয়েড ফলিকল। তো তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য ছোট 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 ফলিকল দ্বারা গঠিত, যে ফলিকলগুলোকে আমরা বলছি কি থাইরয়েড ফলিকল, ঠিক আছে? একটা থাইরয়েড ফলিকলের যদি আমরা গঠন দেখি তাহলে এই থাইরয়েড ফলিকলেরই একটা গঠন আমি এখানে এঁকেছি। কীরকম দেখতে মনে হচ্ছে দেখো, একটা থাইরয়েড ফলিকল অনেক ফলিকুলার কোষ দ্বারা গঠিত, এবং সেই ফলিকুলার কোষের মাঝখানে কত ফ্লুইড ফিল্ড থাকে, মানে তরলপূর্ণ থাকে। সেই তরলপূর্ণ যে গহ্বর বা তরলগুলোকে আমরা অ্যাকচুয়ালি কী বলছি কলয়েড। টোটাল যে তার মানে থাইরয়েড ফলিকুলের মধ্যে কী থাকে আমরা যদি বলি সেটাকে বলা হয় কলয়েড বলে, ঠিক আছে? কলয়েড। এখন এই কলয়েডের মধ্যে থাকে কি থাইরোগ্লোবিউলিন নামক প্রোটিন থাকে। কি থাকে? থাইরোগ্লোবিউলিন নামক প্রোটিন থাকে। এই থাইরোগ্লোবিউলিনের প্রোটিনের সাথে আয়োডিন যুক্ত থাকে, ঠিক আছে? কি যুক্ত থাকে? আয়োডিন। আর এই থাইরোগ্লোবিউলিন প্রোটিন এবং আয়োডিন উভয়ই হচ্ছে কি
থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় মানে T3 অ্যান্ড T4 মানে থাইরক্সিন এবং মানে ট্রাইআয়োডোথাইরোনিন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি T3 অ্যান্ড T4 বলি, তার কাঁচামাল হিসেবে এই দুটো জিনিস লাগে। তাহলে আমি কি বুঝলাম? তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলো কোথা থেকে সিক্রেশন হয়? থাইরয়েড ফলিকল থেকে। এখন এই থাইরয়েড ফলিকলের মধ্যে কী এমন জিনিস রয়েছে যেখান থেকে এই হরমোনগুলো সিক্রেশন হয়? না, থাইরোগ্লোবুলিন প্রোটিন এবং আয়োডিন রয়েছে, যেগুলোই অ্যাকচুয়ালি এই থাইরয়েড গ্রন্থি থেকে স্বীকৃত বা ক্ষরিত হরমোন তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, বেশ। এখন থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরিত হয় আমরা যদি লিখি, তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যদি আমরা লিখি তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যদি আমরা কি হরমোন ক্ষরিত হয় লিখি, 3 ধরনের হরমোন ক্ষরিত হয়। কি কি? একটাকে বলা হয় T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরোনিন। তারপরে হচ্ছে কি T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন, বা এটা আরেকটা নামে পরিচিত, তাকে বলা থাইরক্সিন। আর একটা হরমোন ক্ষরিত হয়, সেটার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন। তাহলে এই হরমোনগুলো ক্ষরিত হচ্ছে কি থাইরয়েড গ্রন্থি থেকে। এখন আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই থাইরক্সিন হরমোনের যে কাজ সেটা অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে 3 ধরনের হরমোন ক্ষরিত হয়, একটা T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন, T4 বা টেট্রাআয়োডোথাইরোনিন এবং থাইরোক্যালসিটোনিন। মাধ্যমিকের সিলেবাসে আমাদের শুধুমাত্র থাইরক্সিনের কাজ জানতে হবে। তোমরা উচ্চ মাধ্যমিকে যখন আমি পড়াবো তখন তোমরা এই থাইরোক্যালসিটোনিনের ডিটেলস জানবে। তো চলো শুরু করা যাক। থাইরয়েড থেকে ক্ষরিত থাইরক্সিন হরমোন আমাদের দেহে কী কাজে লাগে? তাহলে আমরা এখানে লিখছি থাইরক্সিনের কাজ। তাহলে আমরা লিখছি থাইরক্সিনের কাজ। থাইরক্সিন হরমোন যে সমস্ত কার্য সম্পন্ন করে তার মধ্যে প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাক নিয়ন্ত্রণ করে। তার মানে 1 নম্বরে আমরা লিখতে পারি কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে 1 নম্বরে হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাক নিয়ন্ত্রণ করা হচ্ছে কি থাইরক্সিনের প্রধান কাজ। ঠিক আছে, সেকেন্ড যে কাজটা করে, অন্ত্রে আমাদের যে ক্ষুদ্রান্ত্র রয়েছে, তাহলে আমাদের শরীরের অন্ত্রে গ্লুকোজের বিশোষণ বা শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। তার মানে আমরা লিখতে পারি নেক্সট হচ্ছে কি অন্ত্রে গ্লুকোজ বিশোষণ ঘটায়, মানে গ্লুকোজ শোষণ ঘটায়, এই কাজটা করে। নেক্সট কি কাজ করে? প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি আমরা অ্যাকচুয়ালি অকার্বোহাইড্রেট জাতীয় উপাদান থেকে যদি কার্বোহাইড্রেট তৈরি হয় তখন তাকে আমরা অ্যাকচুয়ালি নিওগ্লুকোজেনেসিস বলি। তো তাহলে এখানে প্রোটিন থেকে যেহেতু গ্লুকোজ তৈরি করছে সেই জন্য আমরা বলতে পারি নিওগ্লুকোজেনেসিসকে প্রমোট করে বা নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে। তাহলে থার্ড কাজটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্রোটিন থেকে গ্লুকোজ, ঠিক আছে, উৎপাদন করে বা তৈরি করে। আর কি কাজ করে?
না গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। তাহলে গ্লাইকোজেন যেহেতু ভেঙে দেয় তখন সেটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। তার মানে নেক্সট কাজ করে কি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করে। আর কি করে, খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে, যেটা তোমাদের খুব মনে রাখতে হবে এবং পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে কি, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে। ঠিক আছে, বেসাল মেটাবলিক রেট। এখন বেসাল মেটাবলিক রেট কি তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসেছো। বেসাল মেটাবলিক রেট কাকে বলে না, একজন সুস্থ ব্যক্তি যখন খাবার খেয়ে নেয়, হালকা খাবার খেয়ে নেয় এবং সম্পূর্ণ শারীরিক মানসিক বিশ্রামরত অবস্থায় তার দেহে ওই যে বিপাকক্রিয়া পরিচালনার জন্য যে প্রতি বর্গমিটার দেহতল থেকে বা 1 মিটার দেহতল থেকে যে পরিমাণ ন্যূনতম তাপশক্তি উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিএমআর। তার মানে কী বুঝলে না, থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিন আমাদের দেহে ওই বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করে। মানে দেখেছো না, তার মানে নেক্সট কাজটা কি করছে, দেহ থেকে, তাহলে আমরা এখানে লিখব বিএমআর বৃদ্ধি করে। ঠিক আছে, বেসাল মেটাবলিক রেট, বিএমআর বৃদ্ধি করে। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং মাধ্যমিকে এটা কিন্তু আসে, সেটাকে তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কাজ করে কি, কিটোন বডি উৎপাদনে সাহায্য করে। কি করে, কিটোন বডি উৎপাদন। আমাদের দেহে কিটোন বডি উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, এখন আমাদের দেহে যে মেদকলা থাকে, মেদে কি থাকে, অ্যাকচুয়ালি লিপিড জমা থাকে। মেদকলা ভেঙে কিসে পরিণত হয় না, ফ্যাটে পরিণত হয়। ঠিক আছে, এখন এই ফ্যাটের জারণ ঘটিয়ে কিটোন বডি উৎপাদন করাই হচ্ছে কি, কিটোন বডি জারণ করে কিটোন বডি উৎপাদন করাই হচ্ছে কি তোমার থাইরক্সিনের কাজ। তাহলে থাইরক্সিন আমাদের দেহে কিটোন বডি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি, আমাদের দেহে যে আরবিসি হচ্ছে কি পর্যায়ক্রমিকভাবে তার ম্যাচুরেশন হয় বা পরিপূর্ণতা প্রাপ্তি হয়। তাহলে আরবিসির ক্রমপরিণতিতে সাহায্য করে হচ্ছে কি তোমার থাইরক্সিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, সাথে আমরা যদি লিখি আরবিসি এর ক্রমপরিণতিতে সাহায্য করে। ঠিক আছে, ব্যাঙাচির দেহে যে থাইরয়েড গ্রন্থি থাকে সেটাকে যদি আমরা কেটে দিই তাহলে কি হবে, ব্যাঙাচি হোল লাইফ ব্যাঙাচি অবস্থায় থেকে যাবে, মানে তার পূর্ণতা প্রাপ্তি ঘটবে না। ঠিক আছে, তার মানে আমরা কী বলতে পারি, ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হতে গেলে তোমার থাইরয়েড থেকে ক্ষরিত থাইরক্সিনের কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তাহলে আমরা বলতে পারি ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে। তাহলে নেক্সট আমরা লিখতে পারি 8 নম্বরে, ব্যাঙাচি থেকে ব্যাঙ উৎপন্ন হতে সাহায্য করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমার থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিনের প্রধান কাজ। এখন আমরা জানি কোনো হরমোন আমাদের দেহে যদি কম ক্ষরিত হয় বা বেশি ক্ষরিত হয় তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের গোলযোগ দেখা যায়। তাহলে এখন আমরা জানবো এই থাইরক্সিনের কম ক্ষরণ বা বেশি ক্ষরণে আমাদের শরীরে কিন্তু কী সমস্যা দেখা যায়, সেটাকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো থাইরয়েড গ্রন্থি যদি কম ক্ষরণ হয় তখন তাকে আমরা বলি কি হাইপোথাইরয়েডিজম, আর যদি বেশি ক্ষরণ হয় তখন তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। তাহলে কম ক্ষরণেও সমস্যা দেখা যায়, আবার বেশি ক্ষরণেও সমস্যা দেখা যায়। তো আমরা চলো লিখি কি হচ্ছে। তো থাইরয়েড গ্রন্থির
থাইরয়েড গ্রন্থি, এখানে যেহেতু আমরা শুধুমাত্র থাইরক্সিনের কাজ পড়ছি, তাহলে এখানে আমরা যে সমস্যাগুলো পড়বো সেটা কিন্তু থাইরক্সিনের রিলেটেড সমস্যা পড়বো। মানে থাইরক্সিন আমাদের কম ক্ষরণ হলে কী সমস্যা হবে, আর থাইরক্সিন আমাদের বেশি ক্ষরণ হলে কী সমস্যা হবে, ঠিক আছে? তো তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যদি কম ক্ষরণ হয়, তাহলে কম ক্ষরণ মানে হাইপোথাইরয়েডিজম বলে, আর বেশি ক্ষরণ মানে হাইপার থাইরয়েডিজম, তাহলে বেশি ক্ষরণ। তাহলে দেখো, আমাদের শরীরে যদি থাইরয়েড গ্রন্থির কম সিক্রেশন হয়, মানে থাইরক্সিনের কম সিক্রেশন হয়, তাহলে আমাদের কি কি সমস্যা দেখা যায়? প্রধান দুটি সমস্যা দেখা যায়। কি কি? একটা হচ্ছে ক্রিটিনিজম, আর একটা হচ্ছে কি মিক্সিডিমা, ঠিক আছে? এখন ক্রিটিনিজম কাদের হয়? শিশুদের হয়। কাদের হয়? এটা হচ্ছে কি শিশুদের। আর মিক্সিডিমা হয় বড় লোকেদের, ঠিক আছে? এখন এই ক্রিটিনিজমে কি হয়, বাচ্চাদের মস্তিষ্ক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, ঠিক আছে? আর মিক্সিডিমাতে কি হয়, যে বড় লোকেদের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাদের হচ্ছে কি ত্বকটা খসখসে হয়ে যায়, ঠিক আছে? এবং এদের শরীরটা একটু ফুলে যায়, ঠিক আছে? এই সমস্যাগুলো দেখা যায়। আর বেশি ক্ষরণে যদি থাইরক্সিনে যদি বেশি সিক্রেশন হয়, তাহলে কি সমস্যা দেখা যায়? তাহলে একটা যে বড় সমস্যা দেখা যায়, তার নাম হচ্ছে কি গ্রেভস ডিজিজ, গ্রেভস বর্ণিত রোগ, বা এটার আরেকটা নাম রয়েছে, তার নাম হচ্ছে কি এক্সপথ্যালমিক গয়টার, এক্সপথ্যালমিক গয়টার। এখন এক্সপথ্যালমিক গয়টারের ক্ষেত্রে কি হয় না, আমাদের দেহে যদি থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিনের সিক্রেশন বেড়ে যায়, তখন আমাদের যে চোখটা রয়েছে না, তাহলে চোখের পেছনে ফ্যাট জমা হতে থাকে। হ্যাঁ, মানে চোখের পেছনে মানে কি, অ্যাকচুয়ালি আইবলটার পেছনে, যার ফলে কি হয়, আইবলটা সামনের দিকে ঠেলে বেরিয়ে আসে। এই জন্য দেখো নাম রয়েছে, দেখো, আচ্ছা, এই এক্সপথ্যালমিক গয়টারের আরেকটা বাংলা নাম রয়েছে, বা স্ফীতনেত্র গলগণ্ড, স্ফীতনেত্র গলগণ্ড। স্ফীতনেত্র কেন না, যেহেতু ওই আইবলের পেছনের দিকে তোমার ফ্যাট জমা হয়ে যাচ্ছে, তাহলে ফ্যাট জমা হয়ে যাওয়ার জন্য আইবলটা সামনের দিকে ঠেলে বেরিয়ে আসে, সেই জন্য চোখটা একটু বড় বড় মনে হয়, ঠিক আছে? এই জন্য এটা বলে স্ফীতনেত্র গলগণ্ড। তো এটা কেন হয় না, থাইরক্সিনের সিক্রেশন যদি বেড়ে যায়, ঠিক আছে? এবার লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিনের কম ক্ষরণে আমরা দুটো রোগের কথা লিখেছি, এটা ছাড়া আরেকটা রোগ হয়, তার নাম হচ্ছে গয়টার, বা সাধারণ গলগণ্ড, বা আয়োডিন ঘটিত গলগণ্ড, আয়োডিন ঘটিত গলগণ্ড। এখন এটা কেন আমি পরে লিখলাম, দেখো, এখানেও আমরা লিখেছি একটা গয়টার, কিন্তু এই গয়টারটার নাম কি লিখেছি, এক্সপথ্যালমিক গয়টার, ঠিক আছে? আর এখানে দেখো শুধু গয়টার লিখেছি, বা শুধুমাত্র হচ্ছে কি গলগণ্ড লিখেছি, দেখো সাধারণ গলগণ্ড। আর এখানে কি লেখা আছে, স্ফীতনেত্র গলগণ্ড। তাহলে দুটোর সাথে কিন্তু মিশিয়ে ফেললে হবে না, একটা হচ্ছে কি স্ফীতনেত্র গলগণ্ড, আর একটা হচ্ছে কি সাধারণ গলগণ্ড বা আয়োডিন ঘটিত গলগণ্ড। এখন এই আয়োডিন ঘটিত গলগণ্ডটার কেস কি, সেটা আমরা একটু দেখব। তো আমরা যখন ফিডব্যাক মেকানিজম পড়েছিলাম, তখন সেটাকে আমি একটুকু তোমাদেরকে রিমাইন্ড করতে হবে, রিকল করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো আমরা কি পড়েছিলাম, দেখেছিলাম এইরকম হচ্ছে কি আমাদের রয়েছে কি হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের নিচে এরকম থাকে কি পিটুইটারি, ঠিক আছে? মনে ছিল তোমাদের? এখন এই যে হাইপোথ্যালামাস, আমি এটাকে একটু শেড করে দিই। এই যে হাইপোথ্যালামাস, আমরা কি পড়েছিলাম, হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে কি
TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এখন এই TRH কী কাজ করে আমরা দেখেছিলাম, TRH পিটুইটারিকে এনহ্যান্স করে বা অ্যাকচুয়ালি স্টিমুলেট করে, কী করতে, পিটুইটারি থেকে TSH ক্ষরণ করার জন্য। তখন পিটুইটারি থেকে কী হয়, TSH ক্ষরণ হয়, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে যখন TRH ক্ষরণ হয় তখন কী হয়, পিটুইটারি থেকে TSH ক্ষরণ হয়। এখন এই পিটুইটারি থেকে ক্ষরিত TSH কোথায় যায়, আমরা জানি পিটুইটারি থেকে ক্ষরিত TSH যে ট্রাকিয়ার দুপাশে যে প্রজাপতির মতো আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা আছে সেই থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে থাইরয়েড গ্রন্থির উপরে ক্রিয়া করে কে, এই TSH। তখন কি হয় না, থাইরয়েড গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়, থাইরক্সিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়, থাইরক্সিন ক্ষরণ হয়। এটা আমরা নর্মাল প্রসেস জানি। এবং সেই থাইরক্সিন কোথায় যায়, ব্লাডে। তখন আমাদের রক্তে কি হয়, থাইরক্সিনের মাত্রা বাড়ে, এটা আমরা জানি। এটা হচ্ছে নর্মাল প্রসেস। এখন আমাদের শরীরে যদি থাইরক্সিনের মাত্রা কমে যায় তখন কি কেস হবে, তাহলে অবভিয়াসলি যখন রক্তে থাইরক্সিনের মাত্রা লো, রক্তে যখন থাইরক্সিনের মাত্রা কেমন আছে, লো আছে, তাহলে এই স্টিমুলাস, এই উদ্দীপনাটা কোথায় যাবে, অবভিয়াসলি হাইপোথ্যালামাসে যাবে, ঠিক। তখন হাইপোথ্যালামাস কি হবে, যথারীতি TRH ক্ষরণ করবে। কি ক্ষরণ করবে, TRH ক্ষরণ করবে। যখন হাইপোথ্যালামাস থেকে TRH ক্ষরণ হয় তাহলে স্বীকৃত TRH কি করে, পিটুইটারিকে স্টিমুলেট করে, কি ক্ষরণ করার জন্য, TSH ক্ষরণ করার জন্য। কি ক্ষরণ করার জন্য, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করার জন্য। এখন এই TSH কোথায় যায়, TSH অবভিয়াসলি তোমার কোথায় যাবে, থাইরয়েড গ্রন্থিতে। কিন্তু থাইরয়েড গ্রন্থিতে কি হয়, থাইরক্সিন প্রোডাকশান হয় না। আচ্ছা, থাইরক্সিন প্রোডাকশান তাহলে কেন হয় না, না যদি ওই ব্যক্তিটার শরীরে আয়োডিনের পরিমাণ কম থাকে তখন এই আয়োডিন হচ্ছে কি অভাবে থাইরক্সিনের প্রোডাকশান কি হয়ে যায়, ব্যাহত হয়। থাইরক্সিনের প্রোডাকশান কী হয়ে যায়, ব্যাহত হয়ে যায়। তখন এই থাইরয়েড গ্রন্থিটা আস্তে 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 করে কী হয়, ফুলে যেতে থাকে। বুঝতে পারলাম? এর ফলে যে রোগটা হয় তাকেই আমরা বলছি কি আয়োডিন ঘটিত গলগণ্ড, ঠিক আছে। তাহলে আমি টোটাল বিষয়টাকে আরেকবার বলছি। আমাদের শরীরে যে থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, সেই থাইরক্সিনের প্রধান উপাদান কি, আয়োডিন। প্রধান উপাদান কি, আয়োডিন। এখন কোনো ব্যক্তির শরীরে যদি আয়োডিনের পরিমাণ কম থাকে তাহলে অবভিয়াসলি তার শরীরে থাইরক্সিনের পরিমাণ কম হবে, ঠিক আছে। এখন থাইরক্সিনের পরিমাণ যখন কম তাহলে এই সিগন্যাল মানে ব্লাডে যখন থাইরক্সিনের পরিমাণ কম তাহলে এই উদ্দীপনাটা কোথায় গিয়ে পৌঁছাবে, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস তখন কী চাইবে, প্রচুর পরিমাণে থাইরক্সিন প্রোডাকশন করা, যেহেতু ব্লাডে থাইরক্সিনের পরিমাণ কম রয়েছে। তাহলে সেই উদ্দেশ্যে হাইপোথ্যালামাস TRH ক্ষরণ করবে। এই TRH তখন পিটুইটারিকে স্টিমুলেট করবে TSH ক্ষরণ করার জন্য। পিটুইটারি তখন সেই TSHকে স্টিমুলেট মানে ক্ষরণ করে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে থাইরক্সিন ক্ষরণ করার জন্য। কিন্তু দুঃখজনকভাবে যেটা হচ্ছে ওই ব্যক্তির শরীরে আয়োডিনের অভাব থাকার জন্য ওর যে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে সে কী করতে পারবে না, থাইরক্সিন প্রোডাকশন করতে পারবে না। তো তাহলে কী হবে, তুমি ভাবো সে রেগে ফুলে যাবে, ঠিক আছে না। এই যে ফুলে যাওয়া এটাকেই আমরা বলছি কি আয়োডিন ঘটিত গলগণ্ড বা সাধারণ গলগণ্ড, ঠিক আছে কি না, বা যেটাকে আমরা সাধারণ গয়টার বলি। তো এই হচ্ছে কি আমাদের থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন। এইটা হচ্ছে কি আমাদের মাধ্যমিকের সিলেবাসে রয়েছে। তোমরা সবাই এটা ভালো করে পড়ো। আর যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর যদি তোমাদের কোনো এই ক্লাসে কোনো উপকার হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরে নোটিফিকেশান তোমরা পেতে পারো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে আমি পরে আরও ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।